আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এসএসসিতে ২ সাবজেক্টে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ কবে থেকে? তো এইখানে একটি বিষয় বলে রাখবো, যারা এসএসসি ২০২৪ সালে পাস করেছো তাদের জন্য বিষয়টা কিন্তু একটা বিভ্রান্তিমূলক একটি পরিবেশের সৃষ্টি করেছে, যেটা কিন্তু আ কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এই বিষয়টা অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে। তো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তোমরা যাতে কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ো। যারা এসএসসি ২০২৪ এ পাস করেছো এবং যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে বলবো আমি, তাদের উদ্দেশ্যে আজকে আমি কথাগুলো বলবো। তো এখানে একটি বিষয় বলে রাখি যে এসএসসিতে ২ সাবজেক্ট ফেল করেও কলেজে ভর্তির যদি সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আ আ তাদের কিন্তু আর ইয়ার লস হচ্ছে না। যেমনটা এখন রয়েছে, আমাদের যদি কেউ এসএসসিতে ফেল করতো, তাহলে সেক্ষেত্রে তার ১ বছর গ্যাপ হয়ে যেত। কিন্তু সামনে থেকে কিন্তু এটা আর থাকছে না। এখানে একটি বিষয় বলে রাখি যে এইখানে এসএসসিতে ২ বিষয় ফেল করলে ভর্তি হওয়া যাবে কলেজে। সেটা কিন্তু এইবার থেকে না। এইবার যারা ২০২৪ সালে এসএসসি পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা আ কোনোভাবেই নয়। সুতরাং কেউ যদি বিভ্রান্তি ছড়ায় সেগুলোতে কোনো প্রকার কান দেবে না তোমরা। আর এটা কিন্তু বুধবার ২৯শে মে ২০২৪ এ প্রকাশিত হয়েছে। নতুন কারিকুলামে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে একের পর এক বৈঠক করছে শিক্ষা মানে বিশেষজ্ঞ কমিটি। চলতি মে মাসেই এই পদ্ধতি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় কেউ ১ বা ২ বিষয়ে ফেল করলে তাকে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ বা বিধান সেটা কিন্তু রয়েছে। সেটা কিন্তু এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি। তো এরপরে বলা হয়েছে যে খোঁজ নিয়ে জানা গেছে জাতীয় অ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর মূল্যায়ন কৌশল বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। মঙ্গলবার ২৮শে মে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে তা অনুমোদন হয়েছে। এখন তা এনসিটিবিতে বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে। এখনো কিন্তু প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে, কিন্তু এখনো চূড়ান্তভাবে সেরকম কোনো ঘোষণা এখনো আসেনি। প্রতিবেদনের তথ্যানুযায়ী ২০২৬ সালের, আমি আবারও বলছি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি কিন্তু এই নতুন পদ্ধতিটি কিন্তু বাস্তবায়িত হবে। সুতরাং যারা ২৪ সালে পাস করেছো বা ফেল করেছো তাদের ক্ষেত্রে না, ২৪ সালে যারা এসএসসি ফেল করেছো তাদের জন্য কিন্তু এটা না, এবং ২৫ সালেও যারা এসএসসিতে ফেল করবে তাদের জন্যও কিন্তু এটা না। এটা কিন্তু ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষায় নতুন পদ্ধতিতে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছে। ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যেমন ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু ২০২৬ সালে কিন্তু যখন যারা নতুন এই শিক্ষাক্রমের উপরে যারা এসএসসি পরীক্ষা দেবে, তারা কিন্তু ডিসেম্বর মাসেই কিন্তু তাদের পরীক্ষা হবে। তারা কিন্তু এই বাড়তি সময়টুকু পাবে না। এবং এখানে আরো একটি বিষয় বলে রাখি, এই নতুন শিক্ষাক্রমের উপরে পরীক্ষা কিন্তু হবে ৫ ঘন্টা। ৫ ঘন্টা পরীক্ষা হবে। সুতরাং যারা পরীক্ষা দেবে তারা কিন্তু ৫ ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দিতে হবে তাদেরকে। এইখানে ৫০% লিখিত হবে এবং বাকি যেই ৫০% এটা কিন্তু ব্যবহারিকের উপরে হবে। এইজন্য পরীক্ষা কিন্তু যেহেতু ব্যবহারিক দিকটাতে অনেক আ ঝোঁক দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে এই ব্যবহারিক দিকটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে তারা পরীক্ষাতে যাতে উত্তীর্ণ হতে পারে। এক্ষেত্রে নাম্বারের কিন্তু যে বিষয়টা বলবো, যে নাম্বার যেমন এখন যেমন নাম্বার শো করছে, সেক্ষেত্রে তখন কিন্তু নাম্বার থাকবে না, জিপিএ থাকবে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে শুধুমাত্র উত্তীর্ণ এবং উত্তীর্ণ নয় এই সকল বিষয় থাকবে। এটি হচ্ছে রেজাল্ট, পাস বা পাস নয়। তো এইখানে আরো যেটা আছে, নতুন নিয়মে এসএসসি পরীক্ষায় কেউ ২ বিষয়ে অনুত্তীর্ণ হলে বা ফেল করলে সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। ওই শিক্ষার্থীকে পরের ২ বছরের মধ্যে পাবলিক যে মূল্যায়ন পরীক্ষা হবে, সেই মূল্যায়ন পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করে যে বিষয়গুলোতে ফেল গেছে সেই অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হওয়ার জন্য সে আবার পরীক্ষা দিতে পারবে। সে বিষয়টি জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বুধবারে সকালে জাগো নিউজকে বলেন, হ্যাঁ, এমন নিয়ম এসেছে। প্রতিবেদনটা এখনো চূড়ান্ত হওয়ার পর্যায়ে। এখনো যেহেতু চূড়ান্ত অনুমোদন হয়নি, তাই এ নিয়ে এখনো কথা বলা উচিত নয়। যদি এতে
কোনো প্রকার পরিবর্তন আসে তবে এটি বিভ্রান্তির সৃষ্টি করবে। তো গত বছরে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম বাস্তবায়িত কিন্তু হয়ে গেছে। চলতি বছরে বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম এবং নবম শ্রেণীতে। ২০২৫ সালে কিন্তু পঞ্চম শ্রেণী এবং দশম শ্রেণীতে, এবং ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে কিন্তু নতুন কারিকুলাম চালু হবে। এক্ষেত্রে কিন্তু আম আমরা কিন্তু দেখতেই পাচ্ছি, যেহেতু আমাদের এখন ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে কারিকুলাম চেঞ্জ হয়েছে। তৃতীয়, অষ্টম, নবম শ্রেণীতে কারিকুলাম চেঞ্জ হয়েছে। সুতরাং কিন্তু এগুলোতেও শিক্ষা কারিকুলাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আজকে আপনাদের জন্যই ছিল। আপনারা যাতে কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়েন। তো এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে কেউ বিভ্রান্তির মধ্যে না থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।